নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। এসএসসি নিয়ে আরও একটি নতুন মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। ফ্রেশাররা কেন করল এই মামলা? পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়ার নিয়মকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলা দায়ের হয়েছে। ফ্রেশার চাকরি প্রার্থীরা এই মামলাটি করেছেন, যা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। মামলার প্রধান বিষয়বস্তু: এই মামলার মূল ভিত্তি হল দুটি প্রধান বিষয়। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগ। মামলাকারীদের অভিযোগ, 2016 সালের প্রথম এসএলএসটি পরীক্ষার প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনেককে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী এই ধরনের নিয়োগপ্রাপ্তদের টেন্ডেড বা অযোগ্য প্রার্থী হিসেবে গণ্য করা উচিত। তা সত্ত্বেও তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, যা আইনবিরুদ্ধ। অভিজ্ঞতার জন্য 10 নম্বরের সুবিধা: 2022 সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়ার একটি নিয়ম রাখা হয়েছে। মামলাকারীদের মতে এটি সংবিধানের 14 নম্বর ধারা বা সমতার অধিকারের লঙ্ঘন। তাদের যুক্তি, এর ফলে ফ্রেশার প্রার্থীরা লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেয়েও পিছিয়ে পড়বেন। এই নিয়মটি একটি অন্যায্য সুবিধা তৈরি করছে এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করছে। আইনি প্রেক্ষাপট ও পূর্ববর্তী রায়: মামলায় উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে নিয়োগকে অবৈধ বলে ঘোষণা করেছে। 2022 সালের একটি রায়ে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই ধরনের প্রার্থীরা ভবিষ্যতে কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তা সত্ত্বেও কমিশন প্রায় 1806 জন টেন্ডেড প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এবং তাদের নতুন পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে, যা আদালতের আদেশের সরাসরি লঙ্ঘন। মামলাকারীরা আরও উল্লেখ করেছেন যে 2019 সালের 12ই মার্চ এবং 27শে জানুয়ারি নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এর পরেও যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। চাকরি প্রার্থীদের উদ্বেগ এবং ভবিষ্যৎ: এই মামলাটি রাজ্যের চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। ফ্রেশার প্রার্থীদের দাবি, যদি এই নিয়মগুলি বহাল থাকে তবে তাদের জন্য সরকারি স্কুলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। লিখিত পরীক্ষায় ভালো ফল করেও তারা অভিজ্ঞ প্রার্থীদের থেকে পিছিয়ে পড়বেন। মামলার শুনানি 22শে সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা থাকলেও মামলার ক্রমিক নম্বর অনেক পিছনে থাকায় নির্দিষ্ট দিনে শুনানি শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে এই মামলার রায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার ওপর একটি বড়সড় প্রভাব ফেলবে তা নিশ্চিত। এখন দেখার বিষয় আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয় এবং রাজ্য সরকার এবং কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান।